হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো আজকে একটু অন্য ভিডিও নিয়ে চলে এলাম। তো এক জায়গায় গিয়েছিলাম ক্যাসেট আনতে। তো অনেক বড় পেটি, তাই ক্যাসেটটা আনতে যেতে হলো। তো দেখাচ্ছি কী কী ক্যাসেট ঢুকেছে। আর এখনও চান টান কিছুই হয়নি, এই যে গামছা পরে বসে আছি, ভিডিও করছি। হ্যাঁ দেখো, গামছা পরে বসে আছি। তো দেখাচ্ছি, এই যে এখানে বাক্সগুলো আমি খুলে সব রেখে দিয়েছি। এতে করে এসেছিলো, খুলে রেখে দিয়েছি। এই যে এই পেটিটায় ব্ল্যাঙ্ক ক্যাসেট, এগুলো নয়। এখানে ম্যাক্সেল আছে। তো এই মালটা এক পিস স্যাম্পেল বলেছিলাম, কারণ এই ম্যাক্সেলটা অনেক সবাই চালাচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত এই ম্যাক্সেলটা এখনও পর্যন্ত মানে রেকর্ডিং করে দেখিনি যে কীরকম কী হয়। তাই এক পিস বলেছিলাম, এক পিস পাঠিয়েছে। আর এখানে এই টি সিরিজগুলো খুব ভালো টি সিরিজ। এই টি সিরিজগুলো আমি খান 10 মতো বলেছিলাম, খান 10 মতো দিয়েছে। আর এবারে বেশিরভাগ ক্যাসেট ঢুকেছে সোনির এই ক্যাসেটটা। এখানে একটা খোলা আছে, ওই যে একটা খোলা আছে, এটা আমি দেখছিলাম খুলে যে কেমন কি ভেতরে আছে। এই যে সোনি HF90। এখানে টিডিকে কটা এসছে, টিডিকে B60। এই যে খান 10 মতো এসছে। এই যে টিডিকে B60 কটা আছে। মানে ম্যাক্সেল আছে, ম্যাক্সেলের এটা সব জাপানের মাল আছে, মেড ইন জাপান। তো এর পরের লট ঢুকবে টিডিকে এই মালটা ঢুকবে। আর আরেকটা মাল আছে, ওই মালটা ঢুকবে, ওটার নাম হচ্ছে D90। ডি এর যে মানে মডেলটা হয়, ডি এর ওই মডেল ঢুকবে। এখানে আমার কাছে আছে কিছু, দেখাচ্ছি। এই মালটা ঢুকবে, ডি এর 60 ঢুকতে পারে। এই মালটা ঢুকবে বেশি করে, এই মালটা। আর এই মালটা ঢুকবে, বি আর ডি ঢুকবে এরপর। তো ক্যাসেট করার জন্য অবশ্যই যোগাযোগ করবে, অ্যাভেলেবেল ক্যাসেট পাবে, সব ধরনের ক্যাসেট পেয়ে যাবে। এটা একটা খুলেছিলাম সোনির মালটা, কারণ সোনির মালটা একটু বেশি আসছে দেখানোর জন্য। এই যে একদম এই পেটিটাই ভর্তি মাল আছে, দেখি বুঝতে পারছো পেটিটা। খামগুলো আমি সব সাজিয়ে রেখেছি। এই যে এই মালটা দেখাচ্ছি, এর নিচেও মাল আছে। ওই যে বেশিরভাগটাই সোনি এসছে। তো ক্যাসেট এবার অ্যাভেলেবেল চলে এসছে, কোনো চিন্তা নেই। এবার জোর কাজ হবে। ক্যাসেট নিয়ে বিরাটই একটা চিন্তায় ছিলাম, ক্যাসেট খুব একটা পাওয়া যাচ্ছিল না। তো পেয়েছি ক্যাসেট, তাই বেশি করে তুলে নিয়েছি। আর ক্যাসেট নিয়ে আশা করি কোনো হবে না, অসুবিধা হবে না। এখানে কিছু ক্যাসেট আছে, এইটাই ভর্তি ক্যাসেট আছে, এই পেটিটাই ভর্তি, দেখে বুঝতে পারছো পেটিটাই ভর্তি আছে। আর এইখানে ভর্তি ক্যাসেট আছে, এইটাই দেখাচ্ছি। এই যে এইটাতে এখানে ZX আছে, আর টিডিকে D60টা আছে। কাতিল খিলাড়ির ক্যাসেট রেডি আছে। এখানে মেগাস্টারের ক্যাসেট রেডি পড়ে আছে, আর একখানা রেডি হবে। তো ক্যাসেট করার জন্য অবশ্যই যোগাযোগ করবে, অ্যাভেলেবেল ক্যাসেট পেয়ে যাবে। সোনি বললে সোনি, টিডিকে বললে টিডিকে, যেই ক্যাসেটই বলবে সেই ক্যাসেটেরই ক্যাসেট হয়ে যাবে। ডায়লগ ফাইলগ বিট অল টোটাল ক্যাসেট পেয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। আর আজকে সোনোডাইনটা এখানে পড়ে আছে, শুধু সোনোডাইনটাই আছে। এই যে এটা চিপ মেশিনটা, 4440 যে ট্রানজিস্টারের যে চিপ মেশিনগুলো হয়, সেই চিপ মেশিনটা। আর উপরে যে 4040টা তোমরা দেখেছিলে, ওই 4040টা সার্ভিসে দিয়েছি, এখন আসতে দেরি হবে।
ওটা সার্ভিসিং হচ্ছে, সার্ভিসটা হোক, চলে আসবে। এখন একটু কাজ হালকা আছে বলে সার্ভিসিংয়ে দিয়ে এলাম। আসুক, ওটা কাজ আরম্ভ হবে জোরদার। তো সবাই কি বলতে চাই, ক্যাসেট যারা যারা করাতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। আমার ঠিকানা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে তপন রেকর্ডিং সেন্টার, কাঁঠালগড়িয়া, ভাস্তারা, হুগলি, 89 18 77 85 23। ভাস্তারা কম বেশি সবাই জানো, আর বললাম না কোথায় ভাস্তারা। ভাস্তারা কম বেশি সবাই জানো, তাও হালকা করে বলে দিই। যারা তারকেশ্বর 10ঘড়া থেকে আসবে, সোজা 23 নম্বর যে বাস হয়, বাসে করে এলে ভাস্তারা পয়েন্ট টপিচ আলিপুরে নামলেই সোজা ডান দিকে একটা রাস্তা ভেঙে যাচ্ছে, সোজা আমাদের কাঁঠালগড়ে, গ্রামের নাম কাঁঠালগড়িয়া। আর যারা পান্ডুয়া, চুঁচড়ো, মহানাথ, মগড়া থেকে যারা আসবে, তারা সোজা 23 নম্বর বাস ধরে আলিপুরে নামবে। রামেশ্বরপুরের পরই, রামেশ্বরপুর ইটিচনার পরই আলিপুর মোড় থেকে বাঁ দিকে সোজা আমাদের কাঁঠালগড়িয়া। আর যারা বৌচি, দেবীপুর থেকে আসবে, সোজা 11 নম্বর বাস ধরে আসবে। 11 নম্বর বাস ধরে এলেই ভাস্তারা বলবে, ভাস্তারা থেকে একটুখানি কাঁঠালগড়িয়া নাম করলেই বলে দেবে যে কোনো লোক, কাঁঠালগড়িয়া খেলার মাঠ বললি। আর যারা ধনেখালি থেকে আসবে, ধনেখালি থেকে টেকার আসে আমাদের ভাস্তাতে, তো একই নিয়ম, ভাস্তারা এসে কাঁঠালগড়িয়া নাম করলেই হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর এই চ্যানেলটা আমার কম বেশি সবাই জানো, এই চ্যানেলটা আমার ব্লগ চ্যানেল। তো আজকে আমি এই চ্যানেলেই ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে। আর আমার বড় চ্যানেলটাকেও ফলো করে রাখবে, যেটা তপন রেকর্ডিং অফিসিয়াল, সেই চ্যানেলটাকেও ফলো করে রাখবে। আর যেটা তপন রেকর্ডিং ব্লগ চ্যানেল, যেটা এখন দেখছো ভিডিওটা, এটাকেও ফলো করে রাখো, আমার ব্লগগুলো দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।